বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সাজনা দিয়ে মসুর ডাল রান্না। রান্নাটি খুবই সহজভাবে তৈরি করা যায়, তো চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রস্তুত প্রণালী। এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে বারবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন, আর দিচ্ছি ঝাল অনুযায়ী কিছু কাঁচামরিচ ফালি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ডালটাকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিব সাজনা। সাজনাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। সাজনাটা দেওয়ার পর ডালটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিব। তো ডালটা আর সাজনাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাগার দিয়ে দিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি। শুকনা মরিচটা দিলে ডালের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। মরিচটাকে একটু ভেজে নিব 2 মিনিট। ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে লবণ ঝালটাকে চেক করে নেবেন। তো আমি আরও 5 মিনিট এটাকে একটু জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঢাকনাটাকে না লাগিয়ে 5 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে আমার রান্নাটা কিন্তু একদম রেডি। রেসিপিটা খুবই সহজ এবং খেতেও বেশ মজাদার। আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রায়ই সাজনা দিয়ে এভাবে ডাল রান্না করে থাকি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।